আজ কিন্তু পুরো সিনেমা দেখার মতন দিন গেল টি-20 ওয়ার্ল্ড কাপে। প্রথমে আমরা দেখলাম জোড়া সুপার ওভার এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা তো জাস্ট জমে ক্ষীর হয়ে গেল। তার মাঝখানেই অস্ট্রেলিয়ার একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে এবং ইন্ডিয়া শিবিরকে নিয়েও বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের প্রথম ম্যাচ নিয়ে, যেখানে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান নেমেছিল। মূলত চাপ ছিল আফগানিস্তানের জন্য যে ম্যাচ হেরে গেলে কিন্তু তারা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাবে। হ্যাঁ, পরেও অনেক ম্যাচ রয়েছে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তো সেখানে সাউথ আফ্রিকা কিন্তু মোটামুটি ঠিকঠাক রান করে এবং সেই ম্যাচটা গিয়ে একদম শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা টাই হয়ে যায়। সাউথ আফ্রিকাও রান করে 187 এবং আফগানিস্তানও রান করে 187। তারপরে আবারও সুপার ওভার হলো এবং সুপার ওভারটাও জাস্ট জমে গেল। সেখানে সুপার ওভারটাও গিয়ে টাই হলো এবং শেষ আবার একটা সুপার ওভার হলো। সেখানে গিয়ে সাউথ আফ্রিকাতেও একটা ঝোড়ো ব্যাটিং আমরা দেখতে পেলাম। সেখানে কিন্তু ট্রিস্টান স্টাফ, ডেভিড মিলার মিলে কিন্তু তারা একটা ভালোই রান করেছিল, 23 রান করেছিল এবং সেই জায়গাতে আফগানিস্তান ভাই পুরো পাগল আছে। সেখানে কেন দরকার মোহাম্মদ নাবি, যেখানে গুরবাজ আউটস্ট্যান্ডিং আজকে ব্যাটে কানেক্ট হয়েছে, দুর্দান্ত ছন্দে রয়েছে। সেখানে মোহাম্মদ নাবি নেবে দুটো বল নষ্ট করলো এবং সেখানে মাত্র 0 রান করলো এবং অপর দিকে গুরবাজ নামলো 4টে বলে ভাই 18টা রান, পর 3টে 6 মেরেছিল। সেখান থেকে মনে হচ্ছিল হয়তো লাস্ট বলে 6 হয়ে যাবে। এই জায়গাতেই কেশব মহারাজ কিন্তু একটা ওয়াইড করে, সেখানে মোমেন্টামটা ব্রেক করে, বারবারই আম্পায়ারের সঙ্গে কথা বলে এবং শেষ জায়গাতে এসে আর পারলো না গুরবাজের জন্য খারাপ লাগছে। আজকে গুরবাজ অনেক ভালো ব্যাটিং করেছে, তার কাছ থেকে এরকম ব্যাটিং খুব কম দেখা যায়। আজকে যা ব্যাটিং করেছে, প্রথমে 42 বলে কিন্তু 84 রানের একটা ভালো ইনিংস কিন্তু আজকে আমরা গুরবাজের কাছ থেকে দেখতে পেলাম। তো এই যে ম্যাচটা পুরো সিনেমা, কারণ এই রকম ম্যাচ আমরা সচরাচর দেখতে পাই না, যেখানে যে রানটা টার্গেট সেটা প্রথমে গিয়ে টাই হলো, তারপর ট্রাইব্রেকার যেটা রাউন্ড হয় সেইটা খেলা হচ্ছে, সুপার ওভার যেটা বলতে পারো, সেই সুপার ওভারেও গিয়ে টাই হলো, আবার দ্বিতীয়বার সুপার ওভার হলো এবং সেখানে একদম শেষ বল পর্যন্ত যে লড়াইটা আমরা দেখলাম জাস্ট মন ভরে গেল এবং পয়সা উসুল ম্যাচ বলতেই হয়। আর অপর দিকে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আজকে অস্ট্রেলিয়া। তো সেক্ষেত্রে কিন্তু আজকে অস্ট্রেলিয়া খুব সহজেই একটা ভালো জয় পেয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ট্রিস্টান স্টাফ সে কিন্তু খুব একটা বেশি রান করতে পারে না, 6 রানে আউট হয়ে যায়। জস ইংলিশ সেও কিন্তু 37 রান করে। নজর ছিল ক্যামেরন গ্রিন কি করে। গ্রিন মোটামুটি ভালোই খেলছিল কিন্তু বড় রান আসেনি তার কাছ থেকে। 21 রানে কিন্তু গ্রিন আউট হয়ে যায়। পরবর্তী সময় কিন্তু স্টয়নিস এসে সে 45 রান করে এবং একটা ফাইটিং স্কোর সেখানে তৈরি হয়ে গিয়েছিল। আর বল করতে এসে তো অস্ট্রেলিয়া ভাই কামাল করে দিল। সেখানে নাথান এলিস সে সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু এই অস্ট্রেলিয়া বোলিং ইউনিটের মধ্যে। সে কিন্তু 3 ওভার 5টা বল করেছে, 4টে উইকেট নিয়েছে। এছাড়া জ্যাম্পা সেও কিন্তু 4টে উইকেট নিয়েছে। তো নাথান এলিস যদি এই ছন্দটা ধরে রাখতে পারে সেটা কিন্তু সিএসকে দলের জন্য খুবই ভালো। সিএসকে পাতিরানাকে ছেড়েছে এবং সেখানে নাথান এলিসকে ট্রাস্ট করছে। তো নাথান এলিসের এই বলটা কিন্তু বা এই স্পেল আমরা যেটা দেখলাম খুবই ভালো কিন্তু লাগলো। এবং আরও একটা পয়সা উসুল ম্যাচ আজকে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, যেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে। সেখানে কিন্তু 196 রান, যেটা কিন্তু একটা খুবই ভালো রান তৈরি হয়েছিল, কারণ এই পিচে 196 রানটা মানে 196 রানটা মানে ফাইটিং একটা রান। সেখানে কিন্তু ব্র্যান্ডন কিং তাড়াতাড়ি আউট হয়ে যায়, সাই হোপও আউট হয়ে যায়। হেডমায়ার এসে খেলাটা ধরে, সে কিন্তু 23 রান করে। তার পরবর্তী সময় সারফান রাদারফোর্ড পুরো ম্যাচটাকে কিন্তু আজকে নেক্সট লেভেলে নিয়ে চলে গিয়েছিল। সেখানে 42 বলে 76 রানের একটা ঝোড়ো ইনিংস তার কাছ থেকে আমরা দেখতে পাই এবং শেষে জেসন হোল্ডার সেও কিন্তু 33 রান করেছে এবং একটা ঠিকঠাক ব্যাটিং হয়েছে। তো ইংল্যান্ড শুরুটা ভালো করেছিল, ফিল সল্ট নেমেই দুর্দান্ত মারছিল। হোল্ডারকে মনে হচ্ছে একটা ওভারে 24 মেরেছিল এবং ফিল সল্ট পরবর্তী সময় 30 রানে আউট হয়ে যায়। জস বাটলার সেও 21 রান করে এবং জেকব বেথেল 33 রান করে। এই পর্যন্ত ঠিকই ছিল, তারপর পরপর উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। সেখানে টম ব্যান্টম বেশি রান করতে পারেনি। হ্যারি ব্রুক কিন্তু একটা চেষ্টা করেছিল কিন্তু সেও একটা বাজে শট খেলে আউট হয়ে যায়। এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম যে স্যাম কারান সে কিন্তু একদম শেষ পর্যন্ত লড়াই করেছে, 30 বলে 43 রান করেছে, কিন্তু অপরদিকে পরপর উইকেট পড়তে থাকে এবং এই জায়গাতেই কিন্তু আজকে
ওয়েস্ট ইন্ডিজের আমি তো বলবো আকিল হোসেন যে স্পেলটা করে দিয়ে গেল, দুর্দান্ত স্পেল করেছে 4 ওভারে 32 রান দিয়ে, একটা উইকেট নিলেও কিন্তু দুর্দান্ত স্পেল। এবং এখানে মোটি সে কিন্তু 4 ওভারে 3টে উইকেট নিয়েছে এবং সেই জায়গাতে 30 রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল। প্রথমে ইডেনে এবং আজকের ম্যাচ পরপর দুটো ম্যাচ জিতে গিয়ে কিন্তু তারা নেক্সট রাউন্ডে চলে গেল। এবং ইংল্যান্ড এবং স্কটল্যান্ড যেটা 14ই ফেব্রুয়ারি রয়েছে ইডেনে, সেই ম্যাচটা কিন্তু ইংল্যান্ডের জন্য একটা দারুণ ম্যাচ হবে আমরা আশা করছি। এছাড়া যদি আমরা একটুখানি ইন্ডিয়ান শিবির নিয়ে কথা বলি, তোমাদের সকালেই জানিয়েছিলাম অভিষেক শর্মা তাকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে, তার ইনফেকশান, পেটে ইনফেকশানের কারণে। কিন্তু সুখবর এটাই, তাকে কিন্তু রিলিজও দিয়ে দেওয়া হয়েছে। তাকে একটু সময় দিতে হবে, পরবর্তী ম্যাচ ইন্ডিয়া যেটা আগামীকাল খেলবে সেখানে তাকে পাওয়া যাবে না, কিন্তু তারপর থেকে সে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং জসপ্রীত বুমরা সে কিন্তু ফিরছে এবং তাকে আমরা প্লেইং 11এই কল্পনা করছি, এটুকু আমরা আশা করতে পারি। এবং বুমরা ফিরেছে, আজকে ভালো নেটে বোলিংও করেছে এবং সেই জায়গাতেই ভাই ঈশান কিষানের বাঁ পায়ের কিন্তু আঙুলে ভালো রকম একটা ইয়র্কার, পারফেক্ট ইয়র্কার সেখানে পড়ে এবং সে কিছুটা ইনজিওর্ড হয়, বেশ কিছুক্ষণ শুয়ে থাকলেও পরে কিন্তু ব্যাটিং করেছে। তার ইনজুরি আশা করছি আমরা যেন সিরিয়াস না হয়, কারণ যদি ওপেনার আমরা ছিটকে ফেলি তাহলে আর কিছু বলার নেই। আর আমাদের উপর সত্যি একটু নজর লেগে গেছে, এটুকু বলতে হয়। তো যাই হোক, সেসব বাদ রেখেও কিন্তু আমাদের ভালো খেলতে হবে, এটুকু আমরা আশা করতে পারি এবং টিম ইন্ডিয়া ভালো করবে সেটুকু আমরা ভরসা করতে পারি। তো ওভারঅল আজকের ম্যাচগুলো কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।